সকালের প্রভাত ফেরির মাধ্যমে পালপাড়া গোবিন্দজি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানের শুভ সূচনা করা হলো এবং আমরা সকল ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে স্কুলের প্রতিষ্ঠাতা স্বর্গীয় দ্বারিকানাথ কয়াল মহাশয়ের বাড়িতে উপস্থিত হলাম। স্কুলের বিশিষ্ট শিক্ষকবৃন্দ দুটি পায়রাকে খোলা আকাশে মুক্ত করে ওনার উদ্দেশ্যে সম্মান জানালেন। প্রভাত ফেরি শেষ করি আমরা সকলে আমাদের বিদ্যালয়ে পুনরায় ফিরে এলাম। ইতিমধ্যেই আমাদের সকলের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী শ্রী পুলক রায় মহাশয় এবং ওনার হাত ধরেই অনুষ্ঠানের বাকি কর্মসূচি শুরু হলো। অনুষ্ঠান শুরু হতে বেশ খানিকটা সময় বাকি ছিল, তাই আমরা সকল বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। বিদ্যালয় শতবর্ষ উদযাপনের স্মৃতি হিসাবে এটি নির্মাণ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হলো এবং ধীরে ধীরে সকলে আসতে শুরু করলো। বাচ্চাদের নাচ গানের মধ্যে দিয়ে অনুষ্ঠান চলতে থাকলো এবং মানুষের জমায়েত ধীরে ধীরে আরো বাড়তে থাকলো। আরে হ্যাঁ হ্যাঁ, আমিও আছি এখানে। তারপর আমাদের সকলের মাঝে উপস্থিত হলেন জি বাংলা সারেগামাপা উইনার মিস অঙ্কিতা ভট্টাচার্য। শুরুতেই দিদি তার কণ্ঠের জাদুতে সবাইকে মুগ্ধ করে দিলেন। তারপরে দিদি তার একের পর এক সুপারহিট গানের মাধ্যমে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রাখলেন। অনুষ্ঠানের শেষে অঙ্কিতাদির ফ্যানেরা তার সাথে ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করে দেয়। আমরাও দিদির সাথে ছবি তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু ক্রাউড এতটাই বেশি ছিল যে আমরা সামনে যাওয়ার সুযোগই পাইনি। ধীরে ধীরে দিদির গার্ডেরা তাকে নিরাপদভাবে এই ভিড়ের মধ্যে থেকে বের করে নিয়ে যায়। যাই হোক, সবশেষে ধন্যবাদ জানাই মিস অঙ্কিতা ভট্টাচার্য এবং পালপাড়া গোবিন্দজি উচ্চ বিদ্যালয়কে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।